কবরের মানুষ, এই মাটি এত ঠান্ডা মাটির মধ্যে তোমরা কেমনে বইরা রইছো? কবরের মানুষ কি জবাব দিবে? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, কারণ সাদা একটা পাতলা একটা কাপড়, যেই কাপড়টা শরীরের সাথে মিশা থাকে, ওই কাপড়টা নিয়ে কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই মানুষটা তো অভিযোগ দিতে পারে না যে আমারও তো ঠান্ডা লাগে। এই মানুষটা তো অভিযোগ দিতে পারে না যে আমারও তো ঠান্ডা লাগে। কার কাছে অভিযোগ দিব? দুঃখ দেওয়ার জায়গা নাই। এই জন্য তো শায়েখ বলে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। আরে দেখো কাচার ও চিন পাখি, দেখো কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। হে আমার মুরব্বি বাবা, এমন একটা সময় আসবে আমার এই দেহের মধ্যে পান থাকবে না। এমন একটা সময় আসবো রে, আমার এই ভিতর থেকে পান পাখিটা যেই দিন উড়াল দিয়া চইলা যাইবে। আজকে আল্লাহ না করুক আমি যদি অ্যাক্সিডেন্ট করি, বা আমার যদি কোনো এমন একটা বিপদ হয়, যেই বিপদ হওয়ার কারণে আমার একটা হাত নষ্ট হইয়া যায়, এই একটা হাত কেটে গেলে আমার পরিবার মানুষ আমাকে বলবে না, আমার একটা পা চলে গেলে দুনিয়ার মানুষ আমাকে ফালাইবে না, আমার একটা চোখ নষ্ট হয়ে গেলে আমার পরিবারের মানুষ ফালাইবে না। কিন্তু আমার ভিতর থেকে যেই দিন পান পাখি নামো একটা পাখি আছে, সেই পাখিটা যেই দিন আমার ভিতর থেকে উড়াল দিয়া যাইবে, সেই দিন আমার নাম হয়ে যাবে লাশ। সেই দিন আমাকে সকল মানুষ বলে যাবে, সকলেই বলবে মরা মানুষ আর দুনিয়ার মধ্যে রাইখা কি করবা, যত তাড়াতাড়ি পারো এই মানুষটাকে তাড়াতাড়ি জানাজা দিয়া কবরস্থ করে ফেললো। এই মানুষগুলোই তো আমাকে অনেক মহাব্বত করে, এই মানুষগুলোই তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ভিতর থেকে যেই দিন পান পাখিটা উইরা যাইবে, সেই দিন ভালোবাসা থাকবে না রে, সেই দিন আর ভালোবাসা দেখাবে না, সেই দিন আর ভালোবাসা কেউ দেখাবে না। আইরে মুরব্বি বাবা, তোমাকে যদি প্রশ্ন করে তোমার বাবার নাম কি, তুমি তোমার বাবার নাম তুমি বলতে পারবা? তোমাকে যদি প্রশ্ন করে তোমার দাদার নাম কি, আপনি দাদার নামও বলতে পারবে? আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার আগে আপনার যে বড়ব্বা ছিল, অধিকাংশ মানুষ সেই বড়ব্বার নামই জানে না। অধিকাংশ মানুষ মাত্র 2টা যুগ পার হইছে, অধিকাংশ মানুষ সেই বড়ব্বার নামই জানে না। কিন্তু বাবা, আজকে এই দুনিয়ার মধ্যে আপনি সন্তানের জন্য কষ্ট কইরা সম্পত্তি জমায়া গেলেন, এই সন্তানের পরে তার আপনার সন্তান আসবে, আপনার পরে আপনার সন্তান আসবে, আপনার সন্তানের পরে আপনার নাতি আসবে, আপনার নাতির পরে আপনার পুতি আসবে, কিন্তু আপনার পুতি তো যেই দাদার কথা মনে থাকবে না, বড়ব্বার কথাও মনে থাকবে না। শুধু দোয়া করাইলে একটু বাপের জন্যই দোয়া করাইবো, ঠিক কিনা বাজান? শুধু বাপের জন্য একটু দোয়া করাইব। আচ্ছা বাজান, এখানে যারা আপনারা এখানে বলেন আপনাদের যাদের বাবা মারা গেছে, তারা শুধু বাবার জন্যই তো একটু উল্লেখ করে দোয়া করে, এমনি বলেন যে সকলের জন্য দোয়া, কিন্তু উল্লেখ করেন আপনার বাবার নাম, কিন্তু দাদার নাম কি সকলে উল্লেখ করে? কিন্তু বলে যে পরিবার পরিজন সকলকে মাফ করে দাও। কিন্তু দেখেন আপনি আমার একটা যুগ পরে আমাদেরকে মনে রাখেন, ঠিক কিনা বাজান?
একটা যুগ পরে আমার নাম আর আপনার নামে এই মানুষগুলো মুইচা ফেলবে। তাহলে আজকে কাদের জন্য আপনি বাজার সাজাইতেছেন? কাদের জন্য আজকে কষ্ট কইরা এই দুনিয়ার বাজার সাজায়া দিয়া যাইবেন? আপনি বাজার সাজায়া দিয়া যাইবেন, এরা আরাম আয়েশ করবো, কিন্তু কবরের মধ্যে ফিডা আমনে খাইবেন, ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে আপনাকে কি আল্লাহ রব্বুল আলামিন এই বাজার সাজাইবার লাগা পাঠাইছে, নাকি আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কিসের জন্য পাঠাইছে? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছে, আপনি চিন্তা করবেন। সেই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন, অবশ্যই আপনি আমি সেই উত্তর পেয়ে যাব, ঠিক কিনা? আর আওয়াজ দেবেন, ঠিক কিনা? আজকে মুরব্বী বাবা রে, আপনার চোখের মধ্যে কেন টকবক টকবক কইরা পানি পড়ে? এই পানি দিয়া তো আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুন নেই বাজাইব। সকলে দুইটা চক্ষুটাকে বন্ধ করে, জবানটাকে বুলন্দ করে বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই কবরের মধ্যে যাওয়ার আগে আগে আমাদের সকলকে ইমানদার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে। সকলে বলেন আমিন, রাজবান খুলে বলেন আমিন। আজকে শরীরের বড়াই, এই দুনিয়ায় টাকার বড়াই, এই দুনিয়ার ধন সম্পত্তির বড়াই, এই দুনিয়ার গাড়ির বড়াই, বাড়ির বড়াই, এগুলো বাদ দিয়ে আপনি আমি হিংসা নিন্দা বাদ দিয়ে মিলামিশে করে চলার দরকার আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? ডানে বামে যাব না। আজকে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করার সুযোগ দিয়েছে, আমি কিন্তু আজকে অনেক দৌড়াদৌড়ি করার কারণে 2 দিন আগে একটা মাহফিলে গেছি। আনিস কাকা জানে কিনা, অনেক আলোচনা করছি রাত্রের বেলা, মাইক ছাড়া আলোচনা কইরা আমার গলার কাম গেছে 12টা বাজা। এরপরও আজকে একজনে একটা জিনিস হাদিয়া দিছে, সেইটা খাওয়ার পরে একটু গলাটা ইমেজটা একটু বাড়ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটু কথা বলার সুযোগ যেহেতু হয়েছে, ডাইনে ভাবে যাব না। যেহেতু আমাদের উপর থেকে বটগাছ আজকে বিদায় হয়ে গেছে, সেই বটগাছের নামে কিছু কথা বলার দরকার আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? এই সুন্দর পৃথিবীর মধ্যে আমি আর আপনি হতাশ আর হতাশ। আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করবে না? আমরা কেমন কোন পাপী হয়ে গেছি যার কারণে আমাদের দোয়া কবুল হবে না? আমাদের দোয়া কেমনে কবুল হইতো? আমাদের মোনাজাত কেমনে কবুল হইতো? এই হাত যে ফরমালিন হাত, ঠিক কিনা বাজান? এই হাত হলো ফরমালিন হাত। কেমনে বলবেন যে ফরমালিন কেমনে? এই হাত দিয়া যেই জিনিসটা দেয় সেটাও ওষুধ, আবার যেই জিনিসটা গ্রহণ করিও সেইটাও ওষুধ, ঠিক কিনা বাজান? আর জবান খুলে বলেন ঠিক কিনা?